নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো মোমো। বন্ধুরা, আমার এই মোমো রেসিপিটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। মোমো বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, খুব ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি ও 4-5টা রসুনের কোয়া আর অল্প আদা কুচোনো। আর দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। বিট লবণটা দিলে পরে একটা ভালো সেন্ট হয়। আর দেব একটা লেবু চিপে, এক টুকরো লেবু চিপে ভালো করে বাঁধাকপিটাকে মেখে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। আর অন্যদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে লবণ আর অল্প সাদা তেল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে যে বাঁধাকপিটা আমি লবণ মেখে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাকে ভালোভাবে চটকে বাঁধাকপির জলগুলোকে নিংড়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে বাঁধাকপি আর পেঁয়াজের যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর অন্যদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আরেকটু মেখে তার থেকে গোল গোল করে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। আর অল্প ময়দা ছিটিয়ে সেই লেচিগুলো থেকে আমি গোল গোল করে লুচির মতন বানিয়ে নিয়েছি। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই পুরটা ওপরে দিয়ে আমি ধীরে ধীরে আমি মোমোগুলোকে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি এরকম শেপেই বানিয়েছি। আপনারা চাইলে পরে যে যার মতন শেপে বানাতে পারেন এই মোমো। মোমোগুলিকে একটা একটা করে বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি গ্যাসে একটা গামলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি আর ওপরে একটি ছিদ্রযুক্ত স্টিলের ছাঁকনি দিয়ে দিয়েছি। আর তার মধ্যে অল্প সাদা তেল মেখে নিয়েছি। আর একটা একটা করে মোমোগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় মিনিট 10-এর মতন লেগে যাবে প্রথম ব্যাচটা হতে। 10 মিনিট আমি মোমোটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি মোমোগুলোকে নামিয়ে চাটনি কিংবা সসের সঙ্গে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমাদের মোমো। বন্ধুরা, আমার এই রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।